নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে রাজ্য শিশু সুরক্ষা কমিশন সুদেষ্ণা রায়, তুলিকা দাস সহ 4 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছে গেছে সন্দেশখালী। গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেছেন তারা। কথা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গেও। আপনাদের জানিয়ে রাখি, আজই ইতিমধ্যেই সন্দেশখালীতে পৌঁছে গিয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা এবং সেই দলে রয়েছেন সুদেষ্ণা রায়, তুলিকা দাস সহ 4 সদস্যের প্রতিনিধি দল। তারা ইতিমধ্যেই সেখানের মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং পাশাপাশি তারা কিন্তু কথা বলেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গেও। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সেই পরিস্থিতিতে অর্থাৎ আমরা দেখেছি গত বুধবার থেকে সন্দেশখালী বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে। গ্রামবাসীদের বিভিন্ন অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে এবং তারপরেই সেখানের সন্দেশখালীর একাংশে জারি রয়েছে 144 ধারা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আজই সেখানে পৌঁছেছে অর্থাৎ সন্দেশখালীতে পৌঁছেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। সেখানে কাদের কাদের সঙ্গে কি কথা বলেছেন তারা, কি জানা যাচ্ছে? চেয়ারপারসন যে চন্দ্রিকা, তার নেতৃত্বে 4 জনের অর্থাৎ সুদেষ্ণা রায় সহ 4 জনের রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল আজকে সন্দেশখালী দামাখালীতে আসে। দামাখালী থেকে লঞ্চে করে সন্দেশখালীতে নামে। সেখান থেকে সোজা পাত্রপাড়া হয়ে ত্রিমলি হয়ে খুলনা অঞ্চলে চলে যায়, যেখানে বারবার বলা হচ্ছিল যে শিশুরা নিগৃহীত হয়েছে। সেই শিশু স্পেসিফিক এক জায়গাতে অভিযোগ দিয়েছিল। সে অভিযোগের তারা আজকে সেই বাড়িতে পরিবারের সঙ্গে কথা বলবেন এবং পাশাপাশি যে অভিভাবকদের সঙ্গে কথা বলবেন এবং মহিলাদের সঙ্গে যারা আছে মহিলা তাদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে কথা বলছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন, করে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট করবেন। তারা দামাখালী হয়ে সন্দেশখালীতে এসে একটি টোটো গাড়িতে যায়। টোটো গাড়িতে 4 জন উঠে সোজা একেবারে তিরুমণি হয়ে খুলনা এলাকায় চলে যায়, অর্থাৎ খুলনা গ্রাম পঞ্চায়েতে চলে যায়। মূলত ঘটনাটা সেটা হচ্ছে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি পাড়ায়, পাত্রপাড়া, কাওয়ারপাড়া, কান্নারপাড়া, খুলনা অঞ্চলের বেশ কয়েকটি পাড়ায় সেখানে গিয়ে কথা বলবেন। কথা বলে তার পূর্ণাঙ্গ একটা রিপোর্ট দেবেন। ইতিমধ্যে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। এমনকি যেসব শিশুরা যদি নিগৃহীত হয়ে থাকে সেই পরিবারের সঙ্গেও কথা বলবেন বলে বলেছে। কিন্তু স্পেসিফিক তাদের কাছে কিন্তু নির্দিষ্টভাবে কিন্তু কোনো অভিযোগ যায়নি, সামনে থেকে যায়নি। কিন্তু যে অভিযোগ করা হচ্ছে সেই পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং তারা গিয়ে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি করবেন এবং রিপোর্ট তৈরি করে তোমার সংশ্লিষ্ট সত্তরকে তারা পাঠাবেন। সব মিলিয়ে আজকে সন্দেশখালীতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যে প্রতিনিধি দল তারা সারাদিনই তাদের কর্মসূচি রয়েছে। তারা বলেছেন যে এটা হচ্ছে সব জায়গায় তো আমরা যেতে পারবো না, বিশেষ করে স্কুল যে মাধ্যমিক পরীক্ষা সেন্টারগুলোতে যাবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরীক্ষা হয়ে যাওয়ার পরে তারপরে বেশ কিছু পরিবারের গ্রামে যাবেন, সেখানে কথা বলবেন। তারা পায়ে হেঁটে এখনো বিভিন্ন জায়গায় গ্রামে ঢুকছেন, গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলছেন এবং অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলছেন। পূর্ণাঙ্গ একটা রিপোর্ট, পাশাপাশি ভিডিওগ্রাফি করছেন, অর্থাৎ যারা কোনো স্টেট বক্তব্য রেখেছেন তাদের ভিডিওগ্রাফি করা হচ্ছে। সব মিলিয়ে একেবারে তথ্য প্রমাণ নিয়ে উপযুক্ত নথি সংগ্রহ করছেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। স্বর্ণালী, একদমই সঞ্জিত, ধন্যবাদ তোমাকে। সন্দেশখালীতে ইতিমধ্যেই পৌঁছেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন এবং সুদেষ্ণা রায়, তুলিকা দাস সহ 4 সদস্যের প্রতিনিধি দল পৌঁছেছেন সেখানে এবং সেখানেই তারা গ্রামের মহিলাদের সঙ্গে যেমন কথা বলছেন, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এবং সন্দেশখালীর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা।